আসসালামু আলাইকুম। আমি ডক্টর সাইমা আসাদ বলছি। আমি ফাংশনাল মেডিসিন নিয়ে কাজ করছি ইন্টিগ্রেটেড মেডিকেয়ারে। আজকে আমি মেয়েদের শরীরের একটি গুরুত্বপূর্ণ হরমোন এস্ট্রোজেন এটা নিয়ে একটু কথা বলতে চাচ্ছি। এস্ট্রোজেন ডমিনেন্স হলো এক ধরনের হরমোনাল ভারসাম্যহীনতা, যেখানে শরীরের এস্ট্রোজেন প্রজেস্টেরনের তুলনামূলকভাবে এটা বেশি থাকে। এটি শুধু যে মহিলাদের সমস্যা তা নয়, এটি পুরুষদের মধ্যেও হতে পারে। এর ফলে শরীরের প্রজনন এবং মানসিক স্বাস্থ্য এমনকি মেটাবলিজমও নানা ধরনের সমস্যা দেখা দেয়। অনেক ধরনের সিমটমস এর মাঝে কিছু উল্লেখযোগ্য সিমটম হচ্ছে মাসিকের যে সমস্যাটা হয়ে থাকে মেয়েদের, অনিয়মিত পিরিয়ড হওয়া কিংবা অতিরিক্ত বা দীর্ঘস্থায়ী রক্তক্ষরণ, পিরিয়ড মিস হয়ে যাওয়া, শারীরিক লক্ষণের মাঝে স্তনের ব্যথা, পেট ফেপে যাওয়া, ওজন বৃদ্ধি, বিশেষ করে যাদের উরু এবং নিতম্বে চর্বিটা জমা থাকে। এছাড়াও হরমোনাল একনে, চুল পড়া, মাইগ্রেনের সমস্যা এসবও দেখা দেয় এস্ট্রোজেন ডমিনেন্সের ক্ষেত্রে। এছাড়া খিটখিটে মেজাজ, উদ্বেগ এবং ডিপ্রেশনে আছেন এমন মানুষদের ভিতরেও দেখা যায় এস্ট্রোজেন প্রিডমিনেন্স। এস্ট্রোজেন প্রিডমিনেন্সের মূল কারণগুলোর মাঝে সবচেয়ে বড় কারণ সেটা হচ্ছে যে হরমোনাল ভারসাম্যহীনতা। যদি কোনো কারণে প্রজেস্টেরন হরমোনটা কমে যায়, সেক্ষেত্রে এস্ট্রোজেন ডমিনেন্সটা দেখা দেয়। এছাড়া পরিবেশগত অনেকগুলো কারণের মাঝে অন্যতম হচ্ছে জেনোএস্ট্রোজেন। এটা একটা কেমিক্যাল যা এস্ট্রোজেনের মতোই আমাদের শরীরে ঢুকে এস্ট্রোজেনের মতো কাজ করে থাকে। এছাড়া লিভার ফাংশনের যদি দুর্বলতা থাকে, লিভার যদি ঠিকভাবে ডিটক্সিফাই করতে না পারে, সেক্ষেত্রেও এস্ট্রোজেন শরীরে জমা হয়ে থাকে। এছাড়া গাটের সমস্যা, কোষ্ঠকাঠিন্য কিংবা গাট মাইক্রোবায়োমের যে এস্ট্রোজেন মেটাবলিজম নিয়ন্ত্রণকারী অংশটা আছে, সেটা নষ্ট হয়ে গেলেও আমাদের শরীরে এস্ট্রোজেন জমে থাকে। জেনেটিক কারণে কিছু জিন মিউটেশন থাকলে এস্ট্রোজেন ভাঙার প্রক্রিয়াটা ধীর হয়ে যায়। এস্ট্রোজেন ডমিনেন্সটা খুব ছোট টার্ম হলেও এটা খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে মেয়েদের জন্য। এবং এটার এমন না যে এটা প্রতিকার নেই। এটা যদি আমরা প্রতিকার করতে চাই, সেক্ষেত্রে আমাদের ডায়েটটা পরিবর্তন করাটা খুব প্রয়োজন। প্রতিদিনের খাদ্য তালিকায় ব্রকলি, বাঁধাকপি, ফুলকপি, এছাড়া পর্যাপ্ত ফাইবারের জন্য ডাল, শাক, ফলমূল ইত্যাদি গ্রহণ করা, পর্যাপ্ত পানি পান করা এবং কোষ্ঠকাঠিন্য প্রতিরোধ করা, এটা হবে মূলত প্রথম টার্গেট। দ্বিতীয়ত হচ্ছে লিভারকে সাপোর্ট দেওয়া। যাতে লিভার সহজেই শরীরটাকে ডিটক্সিফাই করতে পারে, টক্সিনটাকে বের করে দিতে পারে। সেক্ষেত্রে লিভারকে সাপোর্ট দেওয়ার জন্য বিট, রসুন, হলুদ, লেবু ও অন্যান্য অর্গানিক খাবার। তৃতীয়ত আমরা সাপ্লিমেন্ট হিসাবে ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, ভিটামিন বি, ওমেগা 3 এই ধরনের সাপ্লিমেন্ট গুলো নিতে পারি। ম্যাগনেসিয়াম আমাদের হরমোনটাকে ব্যালেন্স করবে, ক্যালসিয়াম হচ্ছে লিভার থেকে এস্ট্রোজেনকে বের করতে সাহায্য করবে, ভিটামিন বি এস্ট্রোজেন মেটাবলিজমটাকে উন্নত করবে। এসব কিছুর পাশাপাশি লাইফস্টাইল পরিবর্তন করাটা খুবই প্রয়োজনীয়। পর্যাপ্ত ঘুম, স্ট্রেস কমানো এবং নিয়মিত ব্যায়াম। জেনোএস্ট্রোজেনকে এড়িয়ে চলতে চাইলে প্লাস্টিকের বোতলে পানি না খাওয়া, প্রসাধনীতে কেমিক্যাল এড়িয়ে চলা এবং অর্গানিক খাবার খাওয়া। এছাড়া প্রজেস্টেরনের রিপ্লেসমেন্ট হিসেবে ডাক্তারের পরামর্শ অনুযায়ী বায়ো আইডেন্টিক্যাল প্রজেস্টেরন ব্যবহার করা যেতে পারে। এস্ট্রোজেন ডমিনেন্স একটি সাধারণ কিন্তু গুরুতর সমস্যা। সঠিক ডায়েট, সাপ্লিমেন্ট প্লাস স্বাস্থ্যকর জীবনযাত্রা এস্ট্রোজেন ডমিনেন্সকে প্রতিরোধ করতে আমাদেরকে সাহায্য করবে। লিভার, গাট ও হরমোনের ভারসাম্য বজায় রাখাই হলো এই চিকিৎসার মূল উদ্দেশ্য। ধন্যবাদ।